খাবারটি পেয়েছি, পুচকুবুইকে আবার পেয়েছি। আমাদের চাউমিন কি খায় দেখা যাক। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সময় এখন সকাল কটা 10:15। তো আজকে আমাদের নেমন্তন্ন বাড়ি আছে, ভুজনো বাড়ি, ওখানে বেরোবো, স্নান টান করে বেরোবো 11টা সাড়ে 11টার দিকে। তো ওই জন্য সকাল থেকে একটু ড্রেস রেডি করার জন্য আমরা খুবই ব্যস্ত হয়ে গেছিলাম। তো এবারে স্নান টান করতে হবে, স্নান করে আমরা বেরিয়ে যাব। তো এখন একদম কথা বলে দেরি করার সময় নেই, ওখানে গিয়ে পুচকুটাকে চটকাতে হবে। তো এখন স্নান টান করে নিই, সবাই রেডি হয়ে নিই, তারপর। তো আজকে টিচার্স ডে, আজকে আমার দাদার গিফট পাওয়ার দিন। কি গিফট, কোন ক্লাস দিল এটা? 6। মানে ও ভুরি ভুরি গিফট পায় এই টিচার্স ডেতে, অবশ্য খসেও ভালোই। তো দারুণ দিয়েছে রে, এটা খুব সুন্দর দিয়েছে, বাহ। সবাই বেশিরভাগ ফটো ফ্রেম না হলে অনেক অন্যরকম অনেক কিছু দেয়, কিন্তু এটা খুব সুন্দর ইউনিক একটা জিনিস দিয়েছে, বাহ দারুণ হয়েছে। তবে এটা প্রথম, এটা দিয়ে শুরু। ওর এখন 1 সপ্তাহ ধরে রেস্ট চলবে, প্রতিটা ক্লাস হবে। আর ওই যে ওখানে এখন মানে শব্দ হচ্ছে, ওদের এখন গান আবৃত্তি এইসব অনুষ্ঠান হবে, বাহ খুব সুন্দর হয়েছে। ধরো, তো আমরা দুজন একদম রেডি হয়ে গেছি। যা গরম, গলে যাচ্ছে, ক্রিম মেখেছি তাতেই গলে যাচ্ছে। তো এই মায়ের ড্রেস আর এই হচ্ছে আমার ড্রেস। তো হালকার ওপরেই হয়েছে কারণ গরম। তো আর বেশি দেরি করব না, একদম ওখানে গিয়ে তারপরে দেখ। তো আমরা এসে গেছি ভুজনো বাড়ি। এখানে এসে যত সব আত্মীয়র সাথে দেখা, ওই জন্য একদম সবাই হই হই রই রই। তো এই যে পুরো গ্যাং, পুরো ভর্তি একদম। এখানে কাকু আর পিসিমণিতে ভর্তি। এই যে একটা কাকু। হ্যালো দাদা। হ্যালো হ্যালো। একটা মাধ্যমিক, একটা উচ্চ মাধ্যমিক। তোমার মেয়ে, তোমার কটা মেয়ে গো? তোমার কটা মেয়ে? আমার দুটো মেয়ে। এই মাধ্যমিক সামনের মাসেই দিবে একটা, আর একটা উচ্চ মাধ্যমিক পরের বছর। আচ্ছা, এই কাকু, এটা হচ্ছে দিদা। এই যে এই পূজা, হাই বলো। পূজা আজকে ভীষণ ব্যস্ত। এই যে এখানে একটা পিসিমণি। ও পিসিমণি, একটু ঠিলে দাও। তুমি এটা কি ইউটিউব ব্লগ করবি নাকি? এইখানে এটা কি মা? এই যে হ্যালো, এই যে পিসিমণির মেয়ে। আর এইটা হচ্ছে এক কাকিমার মা। না 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 না, আর এখানে খাচ্ছিল একটা বাচ্চা, আমি আর খুঁজে পাচ্ছি না কি। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, ভালো আছেন? দারুণ আছি, বাম্পার। বাবা তুই কোথায় ছিলি গো? এখন পুচকেটা দেখা, পুচকের দেখা পাইনি, পুচকের দেখা পেলে তাকে হাই। তুমি নিয়ে যাবে? এই বাচ্চাটা এখানেই হয়েছে? হ্যাঁ, এটা ঘুগরি দিয়েছিল মাথায়। ও, ওষুধ টষুধ লাগে, ঠিক করে খাইয়ে বড় করছি। তো দেখিয়ে দিই, এটা কিন্তু মেয়ের বাবা ভীষণ ব্যস্ত, ওই জন্য একটা পেয়ে গেছি, তো নিয়ে ফুটে গেছি। আর এই হচ্ছে তার পাখির ছানা, রেখে দাও। এই যে এটা তার বাসা। আর কুকুরগুলো সব সেঘরে আছে। ও, এটা হচ্ছে আমার যে পিসিমণির মেয়ের ভুজনো, তার বাবা। আর এটা তার দাদা, আর এটা হচ্ছে দাদার মেয়ে, মানে এটা কাকুর মেয়ে। আমরা এখন এখানে বসে আছি,
খেয়ে একসাথে। এবার পুচকেকে খাওয়ানোর ব্যবস্থা হবে। এর একটা ভাই, দাদা, মা, সবাই একটা কিছু খাবে। পেয়েছি পুচকুবুইকে, আবার পেয়েছি। কি গো, তুমি কান্না করছো কেন? সবাই ডিস্টার্ব করছে? হ্যাঁ অনেকে স্নান করার প্রিপারেশন চলছে। তো আমরা খেতে বসে গেছি। আমি এদিকে জেঠু, জেঠু ভাবছে, এদিকে দাদা মুখ সাদা হয়ে গেছে। আর এই যে মেনু কার্ড। তো প্রথমে এসে গেছে লেবু, আর এই যে এখানে আছে লবণ, যার যেমন প্রয়োজন সে নিয়ে নেবে। আর এই যে স্যালাড, তার সাথে সস। এবার পড়ে গেল গরম গরম বেগুনি, তারপরে ফ্রাইড রাইস এবং চানার তরকারি। আর তারপর এসে গেছে গরম গরম ভাত, তার সাথে ভেজ ডাল। আমি কিন্তু ডাল খাইনি, ওই জন্য জেঠুর পাতেই দেখিয়ে দিলাম। এবারে এসে গেছে গরম গরম পটল চিংড়ি। পটল চিংড়িটা যা ছিল টেস্ট, মানে দুর্দান্ত। আমার তো ভীষণ ভালো লেগেছে। আসলে আমি একটু ঝাল ঝাল তরকারি ভালোবাসি, তবে খুব ঝালও না, আবার খুব তেল মশলাও না। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো এখন পাতে এসে পড়ে গেছে গরম গরম লাল লাল ঝাল ঝাল নরম নরম মাটন কারি। আর মাটনের পিসগুলো এত সফট ছিল না, দুর্দান্ত খেতে ছিল। আর মশলা কম দিয়ে খুব সুন্দর ছিল। আর আমি তো একটু চিংড়ি খেতে বেশিই ভালোবাসি, ওই জন্যে মটনের সাথে একটুখানি চিংড়িও খেয়ে নিয়েছি, আপনারা দেখতে পাবেন। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি। এই যে চিংড়ি, আমি মটন তো ভালোবাসি, কিন্তু চিংড়িটা একটু বেশিই ভালোবাসি। আর একটু লেবু নিগুড়ে ভাতটা মেখে নিচ্ছি। তো এবারে এসে যাবে চাটনি, চাটনির পর এসে যাবে পাঁপড়। তো চাটনি পাঁপড় এসে গেছে, কিন্তু আমার এখনও মাংসই খাওয়া হয়নি। আর এখন পড়ে গেল পাতে পায়েস, যেটা আমি নিইনি, ওই জন্য মায়ের পাতে দেখিয়ে দিলাম। আমি এখন চাটনি পাঁপড় খাই বসে বসে। এবার এসে গেছে মিষ্টি, যেটাও আমি খাইনি। তারপরে এই যে সন্দেশটা, এই সন্দেশটা আমি খেয়েছি, খুব টেস্টি ছিল। আর এবার আইসক্রিম এবং সর্বশেষে হজমোলা দিয়ে আমাদের মধ্যাহ্নভোজন কমপ্লিট। এবার আসুন আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো যে পিসমণির বাড়িতে গেছি তার ঠাকুমা শাশুড়ি। এনার বয়স হচ্ছে 100 বছর 3 মাস। ভাবতে পারছেন এই বয়সেও কতটা শক্ত, মানে আমি তো দেখেই অবাক। আর এখানে পুচকেটাকে স্নান করানোর প্রিপারেশন চলছে। আমি একটু ডেকোরেশনটাও দেখিয়ে দিলাম। এই হচ্ছে ওর বসার জায়গা, যেখানে ওকে নিয়ে বসানো হবে। তো আমি এখন পুচকের আসনে বসে পড়েছি। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমাদের যেতে দেওয়া হলো না, বলছে একটু ওয়েট করে যা। ফটো যারা কিনছেন তারা খেতে গেছে, তো সেই জন্য আমরা ফটো আমাদের না তুলিয়ে ছাড়া হবে না, তাই আমরা এখন বসে আছি। গরমে একবারে নাজেহাল অবস্থা গো পুচকিটার। দিদি কি, এইটা কি ফ্যানছি, এইটা কি, এটা কি, হ্যাঁ এটা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে গেছি। মায়ের ড্রাইভার তো মায়ের সাথে আসছে, আমার ড্রাইভার কই, জেঠু কই, জেঠু দেখি সামনে যে অনেক যুদ্ধ করে বেরিয়েছি, কিছুতেই ছাড়বে না, তাও যাও করে বেরিয়েছি। আমি হেঁটে যাচ্ছি, আর দাদা এগিয়ে গেছে।
ভুজনো বাড়ির থেকে চলে এসেছি তখন কটা বাজবে, বিকাল 4টে হবে। তারপর একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিয়ে এখন উঠেছি। এরপর চাউমিন হবে, তারপর আবার আজকে দাদু আসবে, কারণ আজকে আমার শ্বশুরবাড়িতে বলেইছি রান্না, তো সেখান থেকে খাবার দাবার পাঠাবে। তো কি কি রান্না হলো সেসব দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব, না হলে হয়তো এখনই করে দিতাম, কারণ আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো একদম রান্নাবান্না দেখিয়ে আজকে ভিডিও শেষ করে দেবো। তো এই যে আমাদের চাউমিন একদম রেডি। টেস্ট কেমন হয়েছে আমি অলরেডি টেস্ট করে নিয়েছি, তাও আপনাদের একবার সামনে খেয়ে বলবো। চুলটা আজকে সারাদিনে বাঁধা ছিল না, ওই জন্য এগুলো এখনও ভিজে, ওই জন্য আবার খুলে দিয়েছি। দারুণ টেস্ট। আমার মায়ের হাতে রান্না আমার বরাবরই খুব ভালো লাগে, দারুণ হয়েছে। খেয়ে নি, তারপরে আবার আসবো। আমি সারাদিনটা খেয়ে খেয়েই কেটে গেল। দুপুরবেলাও দুর্দান্ত খাওয়া দাওয়া হচ্ছে, সন্ধ্যেবেলাও ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, রাত্রেও হবে। কিন্তু এরকম রোজ খেলে হাতি হয়ে যাব। খেয়ে নি তারপর রাত্রেবেলায় খাওয়ার জন্য ব্যবস্থা করছি। তো কি কি পাঠিয়েছে একটু দেখিয়ে দিই। ভাত পাঠিয়েছে, যদিও আমাদের 1 হাঁড়ি ভাত আছে, মাকে বারণ করা হয়েছিল, বাট আচ্ছা এখানে তিল ভাজা, ওল বড়া, আর তার সাথে কিছু ভাজা। এখানে আছে বাঁধাকপি, এটা সম্ভবত শুক্তো, এটা ডাল, এটা টক, আর এই যে মাছের ঝাল। তো এই হচ্ছে রাত্রের মেনু, কে কী খায় দেখা যাক। তো আপাতত আমরা খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিই। আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।